মার্কিন গোয়েন্দারা সতর্ক করে দিয়েছে যে ইসরায়েল বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর একটি পূর্ব নির্ধারিত আক্রমণ শুরু করতে পারে। বাইডেন প্রশাসনের শেষ এবং ট্রাম্প প্রশাসনের শুরু থেকে একাধিক গোয়েন্দা প্রতিবেদন অনুসারে এই ধরনের আক্রমণ ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক সপ্তাহ বা মাসের জন্য পিছিয়ে দেবে এবং অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করবে, আরো বিস্তৃত সংঘাতের ঝুঁকি তৈরি করবে বলেও জানানো হয়েছে সংবাদপত্রটির প্রতিবেদনে। তবে এই বিষয়ে হোয়াইট হাউস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইসরায়েলি সরকার, সিআইএ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস ওয়াশিংটন পোস্টকে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবেন না। হিউজেস দ্য পোস্টকে বলেছেন, যদিও তিনি ইরানি সরকারের সাথে আমেরিকার দীর্ঘস্থায়ী সমস্যাগুলো শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা করতে পছন্দ করেন, তবে ইরান যদি তা করতে ইচ্ছুক না হয় তবে তিনি অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবেন না এবং শীঘ্রই ব্যবস্থা নিতে পারেন। জানুয়ারির গোড়ার দিকে সবচেয়ে বিস্তৃত গোয়েন্দা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল। এটি সতর্ক করে দিয়েছিল যে ইসরায়েল ইরানের ফোর্ডো এবং নাতানজ পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণের চেষ্টা করতে পারে। ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক।